হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চলে এলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশনের ব্যাপারে এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমএ, এমএসসি, এমকমের ক্ষেত্রে কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হয় এবং কোন কোন সাবজেক্টে কত সংখ্যক সিট রয়েছে, তাদের অ্যাডমিশন প্রসিডিওরটা কী, এলিজিবিলিটিটা কীরকম এবং পুরো যে প্রসেসটা, কত কী ফিজ লাগবে, মানে কতগুলো করে সিট রয়েছে, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করতে চলেছি। এবং তোমরা ইতিমধ্যেই জানো যে পয়লা সেপ্টেম্বর থেকে অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পিজির যে অ্যাডমিশন এমএ, এমএসসি, এমকমের ক্ষেত্রে সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবং আমি যেটা ভেবেছি যে প্রত্যেকটা ইউনিভার্সিটি অনুযায়ী যে কোন ইউনিভার্সিটিতে কোন কোন সিটগুলো রয়েছে, মানে কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হয়, তার কি খরচা কত, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যেটা হয়েছিল 2021-22 সেশনে, সেই হিসেবে কিন্তু তোমাদেরকে একটা আইডিয়া দেওয়া। কারণ ইভেন ফাইনাল সেমিস্টারের যে পরীক্ষা সেটা তো অনেক দিন আগেই হয়ে গিয়েছে এবং তাদের যে রেজাল্টও বেশ কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে বেরিয়ে গিয়েছে। এখন তোমরা ওয়েট করছো যে কোন ইউনিভার্সিটিতে তোমরা ভর্তি হবে এবং তোমাদের রেজাল্টেরও এখন ওয়েট করছো। এবং আমি তোমাদেরকে ইতিমধ্যেই কালকেই ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে বিএ এলএলবির যে ফাইনাল সেমিস্টারের এক্সাম সেটা কিন্তু বেরিয়ে গিয়েছে এবং তোমাদের যে ফাইনাল সেমিস্টারের এক্সাম যেটা হচ্ছে বিএ বিএসসি বিকমের ক্ষেত্রে সেমিস্টার 6-এর এক্সাম এবং হচ্ছে পার্ট 3 যে এক্সাম, তার যে রেজাল্টটা সেগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আগস্টের মাঝামাঝি সময় করে, সেকেন্ড উইক বা থার্ড উইক করে তোমরা কিন্তু এক্সপেক্ট করতে পারো এবং তারপরে কিন্তু 1 সেপ্টেম্বর থেকে তোমাদের যে ভর্তি প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এবং শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি নয়, অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টরাও তারা কিন্তু এমএ, এমএসসি বা পিজি কোর্সে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। তো এক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির যে রুলগুলো রয়েছে, কোন কোন সাবজেক্ট রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। দেখো, এই সমস্ত জিনিসটা সেটা কিন্তু প্রথমেই বলে দিই, 2021-22 সেশন অর্থাৎ এর আগের বছর যা যা কিছু রুলস রেগুলেশন ছিল, কত কি সিট সংখ্যা ছিল, কত কি ফিস ছিল, সেই হিসেবে কিন্তু আমি এটা তোমাদেরকে দিচ্ছি। এখানে খুব একটা বেশি চেঞ্জ হওয়ার কিন্তু কোনো রকম কথা নয়, কারণ আগের বছরও মেরিট হিসাবে ভর্তি হয়েছে, অর্থাৎ যে যত পার্সেন্ট নাম্বার পেয়েছে সেই হিসেবে ভর্তি হয়েছে। এবারেও আশা করি সেই হিসেবে কোনো চেঞ্জ হবে না, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমভাবে যে এন্ট্রান্স এক্সাম সেটা হওয়ার কিন্তু কোনো রকম প্ল্যান নেই। তো সেক্ষেত্রে এই যে প্রসেসটা যেটা আগের বছর হয়েছে সেই হিসেবে কিন্তু ভর্তি হওয়ার ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে। এবার দেখো, ইউনিভার্সিটি অফ ক্যালকাটার তরফ থেকে যে যে কোর্সগুলো অফার করা হয় সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটিতে 80:20 মানে ফর্মুলায় কিন্তু অ্যাডমিশনটা নেওয়া হয়। অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা গ্র্যাজুয়েশন করেছে তাদের কিন্তু 80% ওয়েটেজ থাকে, মানে 80% স্টুডেন্ট, মানে ধরো কোথাও 100টা সিট রয়েছে, তার মধ্যে 80টা রিজার্ভ থাকবে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যারা পাস আউট হয়েছে গ্র্যাজুয়েশন তাদের জন্য, এবং 20টা সিট থাকবে মানে অন্যান্য ইউনিভার্সিটি থেকে যারা অ্যাপ্লাই করতে চাইছে তাদের জন্য। এবার দেখো, এখানে যে সমস্ত প্রসেসটা কিন্তু সেন্ট্রালাইজড হয়, অর্থাৎ তুমি যদি ধরো ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসেই যে শুধু সাবজেক্টগুলো পড়ানো হয় তা নয়, এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত অ্যাফিলিয়েটেড কলেজগুলো রয়েছে সেখানেও কিন্তু সেই সমস্ত সাবজেক্টগুলো পড়ানো হয়ে থাকে। এবং সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেই সমস্ত সাবজেক্টের জন্য যে কলেজগুলোতে, তাতে কিন্তু আলাদাভাবে অ্যাপ্লাই করতে হয় না। ক্যালকাটা ইউনিভার্সিটির একটাই পোর্টাল, সেই পোর্টালে গিয়ে কিন্তু তুমি প্রেফারেন্স হিসেবে চুজ করতে পারবে যে তুমি কোন কোন কলেজ হিসাবে তুমি নিতে চাইছো। যদি ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস যদি না হয়, তাহলে তুমি কোন কোন কলেজগুলোকে তুমি প্রেফারেন্সে রাখতে চাইছো এবং সেখানে তুমি ভর্তি হতে পারবে। এবার দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে কোন কোন সাবজেক্টগুলো, প্রথমে আমি তোমাদেরকে এমএসসির ক্ষেত্রে দেখাচ্ছি। এমএসসির ক্ষেত্রে দেখো, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, পিওর ম্যাথামেটিক্স, ফিজিওলজি রয়েছে, মানে সাইকোলজি রয়েছে, হিউম্যান ফিজিওলজি রয়েছে, জুলজি, বোটানি, এরকমভাবে কিন্তু অনেকগুলো সাবজেক্ট কিন্তু এখানে পড়ানো হয়। প্রায় তোমরা যদি দেখো এখানে নিচের দিকে এলে প্রায় 75টার মতো সাবজেক্টে, সরি, এটা হচ্ছে কলেজগুলোর নাম, এবং তোমার সাবজেক্ট বলতে গেলে প্রায় 27টার মতো কিন্তু সাবজেক্টে কিন্তু পড়ানো হয়। এবং দেখো, এক্ষেত্রে প্রত্যেকটা যে সাবজেক্ট ওয়াইজ যে তোমার কোডগুলো সেগুলো কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, এবং এই যে অ্যাব্রিভিয়েশনগুলো এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ পরবর্তীকালে তুমি যখন সাবজেক্ট প্রেফারেন্স পড়বে বা হচ্ছে তুমি যখন কলেজ ইউনিভার্সিটিতে বা কলেজে সেই সাবজেক্টটা নিয়ে পড়বে, সেই ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনগুলো কাজে লাগবে, কারণ ফর্ম ফিল আপের সময় কাজে লাগবে। যেমন দেখো, ফিজিক্সের যদি ক্যালকাটা ইউনিভার্সিটি যেহেতু মেন ক্যাম্পাসের ক্ষেত্রে, তার ক্ষেত্রে অ্যাব্রিভিয়েশন যেটা হবে পিএইচ ফর ফিজিক্স, আর সিইউ হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। ঠিক একইভাবে দেখো, কেমিস্ট্রির ক্ষেত্রে সিএইচ আর সিইউ মানে কেমিস্ট্রি ইন ক্যালকাটা ইউনিভার্সিটি, মানে যার লাস্টে দেখবে সিইউ লেখা আছে সেগুলো হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে কিন্তু সেই সাবজেক্টটা নিয়ে তোমাকে কিন্তু মানে তুমি ভর্তি হবে সেই সাবজেক্টটার লাস্টে সিইউ লেখা থাকলে। ঠিক একইভাবে এই সমস্ত সাবজেক্টগুলোর ক্ষেত্রেই যখন কোনো মানে কলেজগুলোর আন্ডারে চলে আসে, দেখো তাদের যে কলেজগুলোর নাম হিসেবে কিন্তু লাস্টের দুটো ডিজিট থাকছে। যেমন ধরো, অ্যাপ্লাইড জিওলজি আশুতোষ কলেজ, তো আশুতোষ কলেজের লাস্টে যে এএস সেটা হচ্ছে আশুতোষ কলেজ, আর সামনের হচ্ছে অ্যাপ্লাইড জিওলজির জন্য এজি।
ঠিক একইভাবে তুমি যদি নিচের দিকে আসো, দেখো জিওগ্রাফির ক্ষেত্রে ধরো লেডি ব্রাহ্মণ কলেজ, তো সেক্ষেত্রে জিওগ্রাফির ক্ষেত্রে জিজি আর লেডি ব্রাহ্মণের এলবি। তো এই হিসেবে কিন্তু অ্যাব্রিভিয়েশনগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ যখন তোমরা অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে যদিও পুরোপুরি দেওয়া থাকবে জুলজি ইন এই কলেজ, ম্যাথামেটিক্স ইন এই কলেজ, পিওর ম্যাথামেটিক্স, তো তবুও এইগুলো কিন্তু তোমাদেরকে বোঝার জন্য আমি জাস্ট সেইগুলো তোমাদেরকে বলে দিলাম। এইগুলো সাবজেক্টগুলো কিন্তু অলরেডি রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এবং এটা হচ্ছে তোমার টেকনোলজির ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু কোর্স রয়েছে এবং অ্যাগ্রিকালচারের ক্ষেত্রেও এই কটা কোর্স রয়েছে। এই কোর্সের হিসাবে কিন্তু এমএসসি করানো হয়। এমএসসি এগ্রিকালচার রয়েছে, এমটেক রয়েছে এবং হচ্ছে তোমার এমএসসির যে এমনি কোর্সগুলো 27টা কোর্স রয়েছে, এই কোর্সগুলোর ক্ষেত্রে তোমরা এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, বা নতুনভাবে যখন অ্যাপ্লিকেশান মানে নতুন 2022 সেশনের জন্য যখন তোমার অফিসিয়াল যে নোটিফিকেশানটা বেরোবে সেখানেও কিন্তু এই জিনিসগুলো দেওয়া থাকবে, বা তোমরা এখান থেকে ডাইরেক্ট দেখে নিতে পারো। এবার দেখো বাদবাকি যে জিনিসগুলো, যেমন ধরো আমি তোমাদেরকে ফি স্ট্রাকচারটা যেটা বলে দিচ্ছি। দেখো এবছরের জন্য কিন্তু অ্যাপ্লিকেশান ফি তো সেটা তো মকুব হয়েছে ইউজির ক্ষেত্রে, এবং ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু এবারের জন্য এটাও বলে দিয়েছে যে ইউজি এবং পিজি কোর্সের ক্ষেত্রে তাদের যে অ্যাডমিশন ফি সেটা কিন্তু তারা নেবে না। অ্যাডমিশন ফিটা কিন্তু সম্পূর্ণভাবে মকুব করে দিয়েছে, কিন্তু তাদের যে কোর্স ফি সেটা তো দিতে হবে। তো সেই হিসাবে কত কি ফিস পড়ছে সেটাও আমি আগের বছরের হিসাবে বলে দিচ্ছি। এবছরেও খুব একটা বেশি কিন্তু চেঞ্জ হওয়ার কথা নয়, তবে নতুন যে নোটিফিকেশান আসবে তাতে কিন্তু সব কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এক্ষেত্রে যেটা যে সবচেয়ে উপরে দেখো অ্যাডমিশন ফি 1000 টাকা, এটা কিন্তু মকুব করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই 1000 টাকাটা কিন্তু লাগছে না। তারপরে দেখো তোমাদের যে সেশনাল চার্জ, মানে তোমার 6 মাসে সেমিস্টার ওয়াইজ যে চার্জগুলো সেই হিসাবে কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। যেমন ধরো এখানে কোন কোন জিনিসগুলো তোমার বেশি হবে, যেমন ধরো টিউশন ফি পার মান্থ হিসেবে দেওয়া আছে, অর্থাৎ প্রতি মাসে তুমি যদি এমএসসির কোনো কোর্সের জন্য ভর্তি হও তাহলে প্রতি মাসে তোমাকে 500 টাকা করে দিতে হচ্ছে। তার মানে একটা সেমিস্টার 6 মাসের কোর্স, তার মানে 5 6 30, 3000 টাকা কিন্তু লাগছে তোমার শুধু টিউশন ফি। এবং বাদবাকি যে সমস্ত ফিগুলো রয়েছে, যেমন লাস্টের দুটো ফি, যেমন হচ্ছে কোর্স ট্রান্সফার ফি, তুমি যদি একটা কোর্সে তুমি ভর্তি হয়েছো কিন্তু অন্য কোর্সে যেতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু 200 টাকা এক্সট্রা লাগে। এবং হচ্ছে তুমি যদি ধরো আইডেন্টিটি কার্ড সেটা যদি ধরো তুমি হারিয়ে ফেলো তাহলে তোমাকে ডুপ্লিকেট করতে হবে। এগুলো হচ্ছে মানে এক্সেপশনাল, মানে যদি অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এগুলো দিতে হচ্ছে। অর্থাৎ এই যে 300 টাকা লাস্টের, এটা বাদ দিলে তোমাদের প্রায় যদি সব কিছু টোটালটা ক্যালকুলেট করো তোমার 3872 টাকার মতো আসছে। তো মোটামুটি তোমরা ধরে নিতে পারো 3900 বা 4000 টাকার মতো কিন্তু তোমাদেরকে কোর্স ফিটা দিতে হচ্ছে পার সেমিস্টার হিসাবে। আচ্ছা, এবার যারা ফরেন স্টুডেন্ট তাদের জন্য কিন্তু বেশি রয়েছে, সেটা আর আমি আলোচনা করছি না। এবার দেখো কোন কোন সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমার এই যে টিউশন ফি প্রতি মাসে 500 টাকা, সেইগুলোর কিন্তু চার্ট এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো সিম্পল যেগুলো তোমরা জানো সেই হিসেবে কিন্তু 500 টাকা, এগুলো হচ্ছে তোমার সেলফ ফিনান্সিং কোর্স নয়, কিন্তু যেগুলো সেলফ ফিনান্সিং কোর্স সেই ক্ষেত্রে কিন্তু 1750 টাকা, সেটা হচ্ছে পার সেমিস্টার হিসাবে। সেইগুলোর মধ্যে কী কী রয়েছে তোমরা দেখে নাও। যে এমএমসি যে হিউম্যান রাইটের যে কোর্সটা রয়েছে সেইটাই একমাত্র তোমার 1750 টাকা। বাদ বাকি যে সমস্ত এমএসসির ক্ষেত্রে যে সমস্ত কোর্সগুলো রয়েছে বা এমটেকের ক্ষেত্রে বা বিটেকের ক্ষেত্রে যে সমস্ত কোর্সগুলো রয়েছে তার ক্ষেত্রে কিন্তু 500 টাকাই তোমার টিউশন ফি প্রতি মাসে। তো সেক্ষেত্রে তোমার 3900 টাকার মতো মোটামুটি আসছে কোর্স ফি, মানে তোমার প্রতি সেমিস্টার ওয়াইজ যে কোর্স ফিটা সেই হিসাবে। এবার দেখো পরের যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে তোমরা যেমন ধরো ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে ধরো তুমি চান্স পেলে না, সেক্ষেত্রে ধরো কাট অফটা খুব হাই গেল, তাহলে কি তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এমএসসি করতে পারবে না? অবশ্যই করতে পারবে। এবার দেখো কোন কোন কলেজে কোন কোন সাবজেক্টগুলো নিয়ে এমএসসি করানো হয়। যেমন ধরো বোটানির ক্ষেত্রে তুমি কোন কোন কলেজ থেকে এমএসসিটা করতে পারবে, এটাও কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যেহেতু কলেজ অ্যাফিলিয়েশন রয়েছে সেক্ষেত্রে এই কলেজগুলোর তরফ থেকেও কিন্তু এমএসসি করানো হয়। তো এই ক্ষেত্রে সবচেয়ে প্রথমে কী রয়েছে দেখো, যেমন বোটানির ক্ষেত্রে বেথুন কলেজ রয়েছে, স্কটিশ চার্চ কলেজ রয়েছে, শ্রীরামপুর যোগমায়া দেবী কলেজ এবং লেডি ব্রাহ্মণ কলেজ। ঠিক একইভাবে তোমার জিওগ্রাফি রয়েছে, জুলজি রয়েছে, মানে প্রত্যেকটা সাবজেক্ট কোন কোন মানে কলেজেও পড়ানো হয় সেইগুলোও কিন্তু এখানে লিস্ট হিসাবে দিয়ে দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা দেখে নিতে পারো। যেমন ধরো অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স শুধুমাত্র একটাই কলেজে পড়ানো হয়, নরসিংহ দত্ত কলেজ, আর বাদবাকি ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে। পিওর ম্যাথামেটিক্স যেমন এতগুলো কলেজ রয়েছে, লেডি ব্রাহ্মণ, বেথুন, বঙ্গবাসী, ইভিনিং, ফকিরচাঁদ, বেহালা কলেজ, প্রভু জগৎবন্ধু কলেজ, উলুবেড়িয়া কলেজ। তো এই হিসেবে কিন্তু তোমরা দেখে নিতে পারো। এই গেল এমএসসির ব্যাপারটা। এবং এক্ষেত্রে তোমার যদি এলিজিবিলিটি বলো তাহলে তুমি যে সাবজেক্টে এমএসসি করতে চাইছো সেই সাবজেক্টে তুমি যদি অনার্স করে থাকো তাহলে সেই হিসাবেই হবে, এবং তারপরে তোমার মেরিট হবে, মেরিট লিস্ট বেরোবে, সেই হিসাবে কিন্তু তোমার অ্যাডমিশনটা নিতে হবে। যখন অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা যখন বেরোবে অবশ্যই সমস্ত কিছু আমি ডিটেলসে আলোচনা করে দেবো। এবার দেখো এম এর ক্ষেত্রে যাই, এমএ বা এম কমের ক্ষেত্রে। দেখো এমএ বা এম কমের ক্ষেত্রে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। যেমন ধরো
যে তোমার যে সাবজেক্টগুলো, যেমন ধরো অ্যাগ্রিকালচার, অ্যানসিয়েন্ট হিস্ট্রি, আরবিক, আর্কিওলজি, বেঙ্গলি, বোটানি, এই যে সমস্ত যে সাবজেক্টগুলো, এগুলো হচ্ছে সব ক্ষেত্রে এখানে অ্যাব্রিভিয়েশনগুলো দিয়েছে, মানে তোমার MA, MCom আর MSc সব ক্ষেত্রে অ্যাব্রিভিয়েশনগুলো এখানে কিন্তু দিয়ে দিয়েছে। ওই তার যে রুলটা আমি তোমাদেরকে বললাম যে লাস্টে CU থাকা মানেই সেগুলো হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস, আর যদি লাস্টে অন্য কোনো কোড থাকে তাহলে সেই হিসাবে কোনো কলেজের কোড হিসাবে সেটা কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, এবার দেখো কোন কোন মানে অ্যাব্রিভিয়েশন এবং হচ্ছে কত সংখ্যক করে সিট রয়েছে। যেমন ধরো তুমি যদি মানে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে আসতে চাও, তাহলে সেখানে সিট রয়েছে কিন্তু 128টা। তারপরে দেখো আরবিক যদি ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে, সে তার জন্য রয়েছে 90টা। ঠিক আছে, আর্কিওলজি তার ক্ষেত্রে 28টা, বেঙ্গলির ক্ষেত্রে 385টা। এই হিসাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু সিট রয়েছে। যেমন ধরো এখানেই দেখো যে বেঙ্গলির ক্ষেত্রে যদি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও তাহলে কিন্তু সিট রয়েছে 385টা। ঠিক একইভাবে বেঙ্গলির ক্ষেত্রে যদি তুমি বেথুন কলেজে ভর্তি হতে চাও, যেটা হচ্ছে BENBT, সেই ক্ষেত্রে কিন্তু 23টা সিট রয়েছে। তো এই হিসেবে তোমরা কিন্তু পুরোপুরি বুঝে নিতে পারবে কোন কোন সাবজেক্ট রয়েছে, কোন কোন কলেজে পড়ানো হয় এবং সেক্ষেত্রে কত কি সিট রয়েছে। এক্ষেত্রেও এলিজিবিলিটিটা পুরোপুরি সেম, এক্ষেত্রে কিন্তু নতুনভাবে কিছু বলার নেই। এই হিসাবে এই যে এতগুলো তোমার কলেজ ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ সেগুলো কিন্তু ভেঙে দিয়েছে এবং কত কী সিট রয়েছে কোন কলেজে সেগুলো তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। এটা হচ্ছে নতুন নোটিফিকেশানে তোমরা পেয়ে যাবে। আর যদি এই নোটিফিকেশানগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশানে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু আমি তোমরা যদি চাও তাহলে কিন্তু এই যে নোটিফিকেশানটা আগের বছরের সেটা তোমাদেরকে দিয়ে দেবো, সেই হিসেবে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এবার দেখো তোমার এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমার মিনিমাম কোয়ালিফিকেশানটা, এলিজিবিলিটি সেটা কি হতে হবে সেই হিসাবে কিন্তু দেওয়া রয়েছে। যেমন বেঙ্গলির ক্ষেত্রে BA অনার্স থাকলেই হবে বেঙ্গলির ক্ষেত্রে। তো এই হিসেবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তুমি যদি অনার্স করে থাকো তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে আরও একটা জিনিস অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে জানায় যে আমরা যদি BA পাসে পড়ে থাকি বা জেনারেলে পড়ে থাকি তাহলে কি আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এক্ষেত্রে বলে রাখি যে যারা জেনারেল বা পাসে পড়েছো তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায় না। তাদের জন্য বেস্ট অপশান হচ্ছে যারা হয়তো জেনারেল কোর্সে পড়েছো, BA বা BSc জেনারেল, তারা চাইছো যে MA বা MSc করতে, তাদের জন্য কিন্তু বেস্ট অপশান হচ্ছে ওপেন ইউনিভার্সিটিগুলো বা ডিস্টেন্স এডুকেশন থেকে তোমাদের যে MA বা MSc সেগুলো কিন্তু করা। ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু অনার্স সি আবেদন করতে পারে MA বা MCom বা MScর জন্য। ঠিক আছে, এই সমস্ত সাবজেক্টগুলো। এবার দেখো আমি তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে চলে যাচ্ছি যে এর ক্ষেত্রে তোমার যে ফিসটা কতটা। আচ্ছা দেখো এখানে যেটা রয়েছে যে টিউশন ফি, এটা কিন্তু 100 টাকা পার মান্থ, সেই হিসেবে কিন্তু 6 মাসের হয়ে যাচ্ছে 600 টাকা, এবং বাদ বাকি যদি সমস্ত কিছু যোগ করো প্রায় 1000 টাকা, 1100 টাকার মতো হচ্ছে, 1100-1200 টাকার মতো হচ্ছে পার সেমিস্টার হিসেবে। 1000-1200 টাকার মতো কিন্তু তোমাদের ফিজটা লাগছে। এবার এক্ষেত্রে এই বছরেও আশা করি সেমই থাকবে, খুব একটা কিন্তু বাড়ানো হবে না, যেহেতু ইউনিভার্সিটি যে তাদের অ্যাডমিশন ফিটা সেটা কিন্তু অলরেডি কনসিডার করে দিয়েছে, সেটা কিন্তু নিচ্ছে না। তো সেই হিসাবে এখানে কিন্তু রয়েছে। তো এইগুলোই ছিল পুরো ডিটেলসটা। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমি সেগুলো নিয়ে ভিডিও করে দেবো। এবং তোমরা আর কোন কোন ইউনিভার্সিটির যে PG অ্যাডমিশনের ডিটেলসগুলো জানতে চাইছো, জাস্ট এগুলো কিন্তু জানার জন্য, কারণ এবছরে এখনও পর্যন্ত 2022 সেশনের জন্য PG অ্যাডমিশনের যে অফিসিয়াল নোটিশ সেগুলো কিন্তু কোনো ইউনিভার্সিটি এখনও বার করেনি। সেগুলো এক্সপেক্ট করা যাচ্ছে যে এই আগস্ট মাসের একেবারে শেষের দিকে বেরোবে, নাহলে কিন্তু সেপ্টেম্বরে ফার্স্ট থেকে কিন্তু একেবারে বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে সেইগুলো পরবর্তীকালে আসবে। আমি জাস্ট শুধু এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদেরকে এটা জানাতে চাইছি যে কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট রয়েছে, তার কি ফি স্ট্রাকচার কত কি সিট রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই রকমের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং তোমাদের কোন কোন ইউনিভার্সিটির এই সমস্ত PG অ্যাডমিশনের ডিটেলসগুলো লাগবে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে একবার আমাকে জানাবে, আমি সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোর PG অ্যাডমিশনের ডিটেলসগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা এতদূর পর্যন্ত রইল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।